নমস্কার বন্ধুরা, মাই অডিও জাংশন একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমি আজকে একটা যেটা অনেক বন্ধুরা আমাকে মেসেজ করছে, যারা কিছু কারণবশত ফর্ম ফিল আপ করতে পারেনি কিংবা ফর্ম ফিল আপে গণ্ডগোল হয়ে গেছে বা অনেক পরের মেরিট লিস্টে নাম রয়েছে, তারা একটুখানি হতাশা হয়ে পড়েছেন এবং মেসেজ করছে, দাদা আবার কি ফর্ম ফিল আপ হতে পারে? তাই আমি তাদের আজকে এই কোশ্চেনের অ্যান্সারটা এই ভিডিওর মাধ্যমে প্রকাশ করব। ভিডিওটা আমি এখন রেকর্ড করছি, হয়তো পাবলিশ করব কিছু কালকে সকালবেলা পাবলিশ। আপনারা দেখতে পাচ্ছেন, এরা আমার ডেটে দেখাচ্ছে 29 তারিখ। আজকে 29শে আগস্ট আমি ভিডিওটা রেকর্ডিং করছি এবং 30শে আগস্ট রবিবার দিন বার করব, কারণ রবিবার দিন অনেকেই দেখার টাইম পায়, তাই তারা এই ভিডিওটা একটু দেখবেন। আমি গত 2 বছরের এক্সপিরিয়েন্স দিয়ে আপনাদের এখানে শেয়ার করব এই ভিডিওটা। তাই আগে এটা হতো না, কিন্তু এখন গত 2 বছর ধরে একটা এসেছে যে জিনিসটার প্রসেসটা আমি আপনাদের সঙ্গে বলবো। তাই আপনারা এই ভিডিওটা একটু দেখবেন মনোযোগ করে। ভিডিওটা বড় হলেও একটু সময় দিয়ে দেখুন। তো আজকের টপিক, কলেজের অ্যাডমিশন ফর্ম আবার কি বেরাবে? দেখুন, এক্ষেত্রে একটা প্রথম কথা হচ্ছে, ধরুন কলেজের অ্যাডমিশন আবার বেরাতে পারে যদি, আমি সবসময় বলছি যদি আপনাদের সিটগুলো ভর্তি না হয়। কিন্তু সব কলেজের ক্ষেত্রে তা না, কিছু কলেজের ক্ষেত্রে সেইগুলো সিট ভর্তি হয়ে যায়, বা কিছু কলেজের 1-2 সাবজেক্ট ছাড়া বাকি সব সিট ভর্তি হয়ে যায়। সেই সব কলেজে সেই সব সিটগুলো বেরাবে, কিন্তু তার বেশি আর বেরাবে না, এটা ধরে নিন। একবার হয়ে গেছে তার মানে আবার কোনো ছাড়বে না যদি সিট ফাঁকা থাকে। এবছর হয়েছে কি, এবছর প্রচুর পরিমাণে পাস করেছে এবং প্রচুর পরিমাণে ফর্ম পড়েছে, যার ফলে কি এই সিচুয়েশানটা হয়ে গেছে। এবার বেরাতে পারে, কিন্তু সেই পেরানোর সিটের ক্যাপাসিটিটা হয়তো একটু বাড়তে পারে, কারণ অনেকেই 4-5খানা 7খানা 10খানা করে ফর্ম ফিল আপ করে রেখেছেন, কিন্তু তারা বুঝতে পারছে না কোন কলেজে যাবেন। এই বোঝাবুঝির মধ্যে তারা হট করে দেখবেন টাইম চলে গেছে অ্যাডমিশানের। সেক্ষেত্রে আপনাকে একটুখানি বুঝে শুনে কাজ করতে হবে। তাই আমি সব সময় বলবো যে বেরাতে পারে যদি, সবসময় বলছি এখানে ইফ, একটা কারণ রয়েছে, যদি সিট খালি থাকে। তখন সিট ভর্তি হয়ে গেলে তো আপনারও একটা বোঝার ক্ষমতা আছে যে সিট ভর্তি হয়ে গেলে কি করে কলেজ অ্যাডমিশন নেবে। সেই ক্ষেত্রে যদি কলেজে ধরুন বাংলা অনার্সের সিট ভর্তি, ইতিহাস অনার্সটা পুরো ফাঁকা, সেক্ষেত্রে ইতিহাসের সিট বেরাবে, বাংলা অনার্সের বেরাবে না, সেরকমভাবে চলবে এটা। এবার যদি ফর্ম বেরায়, সেই ফর্মগুলো কিন্তু এর মতন অতদিন টাইম দেবে না, হয়তো 1 দিন কি বড় জোর 2 দিন। সাধারণত আমি দেখেছি 1 থেকে 1.5 দিনের বেশি টাইম দেওয়া হয় না এইসব ফর্ম ফিল আপ করতে, কারণ 20-30টা সিটের জন্য যদি আপনি 1 মাস টাইম দিয়ে দেন বা 1 সপ্তাহ টাইম দিয়ে দেন, সেটা কোনোভাবে যুক্তিযুক্ত না এবং তার ফলে আরও কনফিউশন বাড়ে। তাই তারা সবসময় করে কি, অল্প 1 দিন বা 2 দিনের জন্য ফর্মটা খোলে, তার মধ্যে ফর্মটা ফিল আপ করে জমা দিতে হবে আপনাকে। তার 1 থেকে 2 দিন বাদে কিংবা অনেক ক্ষেত্রে কি 8-9 ঘন্টা বাদেও তারা লিস্ট ঝুলিয়ে দেয়, লিস্ট ঝোলার সাথে সাথেই আপনাকে অ্যাডমিশনটা নিতে হয়। এই হচ্ছে প্রসেস। আমি গত 2 বছর ধরে এটা দেখছি এবং লোকের অনেকের করে দিয়েছি, এরকম সেকেন্ড টাইম অ্যাডমিশনের মাধ্যমে তাদের কলেজে অ্যাডমিশন করিয়ে দিয়েছি। তাই আমি বলছি এই জিনিসটা হয় এবং এটা স্বাভাবিক, কারণ এবছর এই জিনিসটা হওয়ার চান্স খুবই প্রবল। কারণ আমি যা দেখতে পাচ্ছি যে তুলনায় ফর্ম পড়েছে, এখনও অনেক স্টুডেন্ট কনফিউজ, যারা কোন কলেজ নেবে সেটা এখনও বুঝতে পারছে না। তার উপরে অনেকের নাম্বার এত তলায় যে তারা যেই সব কলেজে করে তাদের চান্সেসটা একটু বেশি ছিল, সেই সব কলেজ না করে তারা একটুখানি অন্যান্য কলেজ করেছে যেখানে চান্সেসটা কম। যেরকম আপনি যদি আশুতোষ কলেজ দেখেন, অনেক স্টুডেন্টরাই নাম ফেলেছে, এদের নাম্বারের তুলনায় আশুতোষের সিট কম, একদিকে বুঝতে হবে। সেই জিনিসগুলো অনেকে এই পারপার্শ্বিক দিকগুলো দেখে না, যেগুলো আমি সবসময় সব স্টুডেন্টকে দেখতে বলি। যেমন ধরুন যদি এরপরে যদি ফর্ম বেরায়, সেক্ষেত্রে আপনাকে 3-4টে জিনিস মনে রাখতে হবে। 1, আপনি একাই পাস করেননি, আপনার মতন অনেক স্টুডেন্ট পাস করেছে আপনার মতো নাম্বার বা আপনার থেকে বেশি নাম্বার নিয়ে। 2, শুধুমাত্র বেঙ্গল বোর্ড হয়নি, এখানে বেঙ্গল বোর্ডের সাথে দিল্লি বোর্ড যেরকম CBSE ICSE বোর্ডেরও স্টুডেন্টরা আছে এবং মাদ্রাসা বোর্ড আছে
এদেরও স্টুডেন্টরা আছে। অনেক ক্ষেত্রে আপনারা দেখবেন বাইরের থেকে যেরকম আসাম, ত্রিপুরা থেকেও স্টুডেন্টরা এখানে পড়তে আসে, এমনকি বাংলাদেশ থেকেও স্টুডেন্টরা পড়তে আসে। আমাকে এবার মেসেজ করে তাদের ভিসার প্রবলেম হচ্ছে, তাই তারা হয়তো একটু লেট হবে, কিন্তু তারাও বাংলাদেশ থেকে ভারতবর্ষে আসার জন্য প্রস্তুত। তো আপনি বুঝতেই পারছেন যে আপনি একা যাচ্ছেন না কলেজে অ্যাডমিশন নিতে। কলেজে অ্যাডমিশনটা স্কুল অ্যাডমিশনও তত সোজা না। স্কুল প্রচুর আছে, কলেজ কম আছে। আর স্কুলটা হচ্ছে বাংলা মিডিয়ামে যাবে, ইংলিশ মিডিয়ামে যাবে। কোনোদিন বাংলা মিডিয়াম ইংলিশ মিডিয়ামে যাবে না, ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়ামে যাবে না। কিন্তু এক্ষেত্রে কি সবাই মিলে এসে একটা জায়গায় জড়ো হচ্ছে, সেটা হচ্ছে কি ক্যালকাটা ইউনিভার্সিটি বা যে কোনো কলেজ। আমি বলতে চাই স্টেট ইউনিভার্সিটি বলুন, যার বলুন, আমাদের কী বলুন, বর্ধমান ইউনিভার্সিটি, আদার্স যা বলুন সবই এটা, সিধু-কানু ইউনিভার্সিটি, সমস্ত কিছু একই। মানে ঘুরে ফিরে একটা ইউনিভার্সিটির আন্ডারে আসলে কি বাংলা মিডিয়াম, হিন্দি মিডিয়াম, ইংলিশ মিডিয়াম, আসামিয়া মিডিয়াম থেকে, বিহার থেকে আসছে ছাত্রছাত্রীরা, সবাই এসে এক জায়গায় জড়িত। দিল্লির থেকে আসছে বা কর্ণাটক, এখান থেকে যারা হয়তো ট্রান্সফার হয়ে আসছে তারাও সিইউতে অ্যাডমিশন নিচ্ছে। তাই বুঝতে পারছেন আপনি একা নেই, এরকম জিনিসটা হবে। তাই বুঝে শুনে ফর্মটা দেবেন। যেই কলেজে দেখতে পারবেন আপনার চান্সেসটা হবে, সেটা করেই আপনি ফর্মটা দেবেন। দ্বিতীয় ফর্মটা না হলে দ্বিতীয় ফর্মে আপনাকে অনেক ভোগান্তি হতে হবে। আমি যেন চাই না তাদের ভোগান্তি হোক, কারণ কিছু আমার দর্শক বন্ধুরা মেসেজ করছে, দাদা আমরা পারিনি, ওরা খুবই টেন্স রয়েছে, আমাকে মেসেজ করছে, মেল করছে। আমি বুঝতে পারছি, আমিও তো এককালে স্টুডেন্ট ছিলাম, আমি খুব বেশি পুরনো স্টুডেন্ট নই, তাই আপনাদের ফিলিংগুলো আমি বুঝতে পারি। তাই আমি বলছি প্যানিক নেবেন না, আমি আছি যতটা পারবো আপনাদের সাহায্য করতে। কিন্তু আমার ভরসায় না থাকে আপনারাও কিন্তু কলেজ ওয়েবসাইটগুলোর উপরে খোঁজ নিন, কারণ আমিও একটা মানুষ। আমার বিভিন্ন প্রবলেমের জন্য আমি কিছুদিন ভিডিও বানাতে পারিনি, ঠিকঠাক আপডেট দিতে পারিনি, ঠিকঠাক আপনার সাথে চ্যাট করতে পারিনি, এই হচ্ছে ব্যাপার। তো বন্ধুরা এই ভিডিওটা আমি পাবলিশ করবো হয়তো কালকে সকালবেলা কি কালকে বেলার দিকে। আপনারা ভিডিওটা দেখুন, বন্ধুবান্ধবদের দেখান যারা এই অ্যাডমিশন নিয়ে টেন্স রয়েছে, এবং তাদের বলুন টেনশন না নিয়ে এই জিনিসটাকে একটুখানি মনে সনে দিয়ে চালান। ঠিক আছে বন্ধুরা, আজকের জন্য এখানেই ভিডিও শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।